আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আসলে খুব সাজিয়ে কথা বলতে পারবো কিনা জানি না, কারণ হৃদয়টা ফেটে গেছে। সারাদিন অনবরত চোখ দিয়ে পানি পড়েছে, ঢুকতে ঢুকতে কেঁদেছি। আসলে সহ্য করার ক্ষমতা আল্লাহ সবাইকে দিক, এটাই সর্বশেষ প্রার্থনা। এর বেশি কিছু বলার নেই, এর বেশি কিছু বলার মতো শক্তি এবং সামর্থ্য দুটোর কোনো কিছুই আজকে আমার নেই। কারণ আজকে আমি আমার জায়গা থেকে, আপনি আপনার জায়গা থেকে যদি শুধু চিন্তা করেন যে আমাদের মাঝ থেকে বৃন্তেই ঝরে যাওয়া যে ফুল, পড়ে যাওয়া আমাদের যে ফুটন্ত কিছু ফুল, তারা কিন্তু অচিরেই ঝরে গেছে। আমাদের কোমলমতি যে শিশু, তৃতীয় চতুর্থ শ্রেণীতে পড়ুয়া যে আমাদের সোনামণিরা, শতাধিক কিংবা শতের কাছাকাছি, অর্থাৎ 100 প্লাস মাইনাস ডেট এবং 200 প্লাস মাইনাস আহত। এই ট্র্যাজেডি, এই বেদনাটুকু মানুষকে সইবার তৌফিক মহান আল্লাহ রাব্বুল আলামিন দান করুক, এতটুকুই প্রার্থনা। আসলে এর চাইতে বেশি কিছু বলার নেই এখন আর। তবে যেটা নিয়ে সামান্য বলতে পারি সেটা হচ্ছে যে আমাদের রাষ্ট্র এ দায় কি এড়াতে পারে যে একটি বিমান আকাশে ওড়ার আগেই তার সুরক্ষা নিশ্চিত করতে হয়। কারণ সে শুধু যন্ত্র নয়, সে একটি প্রাণের বাহক। সেনা সদস্য হোক বা সাধারণ যাত্রী, প্রতিটি প্রাণের মূল্য কিন্তু অমূল্য। কিন্তু যখন সেই বিমানে উঠে একজন দক্ষ পাইলট মৃত্যুর কোলে ঢলে পড়েন, তখন প্রশ্ন জাগে, এই মৃত্যু কেবল দুর্ঘটনা নয়, এর পেছনে রয়েছে পরিকল্পনার অভাব, দায়িত্বহীনতার অভাব এবং সবচেয়ে বড় ভয়াবহ হলো রাষ্ট্রীয় দুর্নীতি। তাই আজ আমাদের গলার কাছে উঠে আসছে সেই প্রশ্ন, এই দায় কার? সম্প্রতি দুটো ঘটনা ঘটেছে, তার মধ্যে আজকেরটা নিয়ে কথা বলি। যে অসীম জাওয়াদের পর আজকে আমরা দেখলাম যে তৌকির প্রাণ হারিয়েছে। একটি পরিবারের স্বপ্ন মুহূর্তে চূর্ণ হয়ে গেছে, একটি জাতি শোকগ্রস্ত। অথচ এই বিমানটি ছিল সেই বহরের অংশ যেগুলো 90 দশকে বাংলাদেশ সরকার চীন থেকে ক্রয় করেছিল। সেই সময় এই বিমানগুলো নিয়ে বিস্তর বিতর্ক ছিল, পেপার পত্রিকা থেকে জেনেছি। প্রযুক্তিগত দিক থেকে এগুলো ছিল অপ্রয়োজনীয়, অনেকাংশে অপ্রাসঙ্গিক এবং ঝুঁকিপূর্ণ। আন্তর্জাতিকভাবে বহু দেশ তখন এই মডেলগুলো বাতিল করে দিচ্ছিল, কিন্তু বাংলাদেশে তা কেনা হলো এবং দুর্ভাগ্যজনক হলেও সত্য, কেনা হলো প্রচন্ড গোপনীয়তা ও অভিযোগের ঘেরা টোপে। F7 যুদ্ধবিমান মূলত MiG-21 চীন সংস্করণ, যার ডিজাইন দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী যুগে প্রাসঙ্গিক ছিল। তবে আধুনিক যুদ্ধ কৌশল ও প্রযুক্তির সঙ্গে এর সামঞ্জস্য প্রশ্নবিদ্ধ। সামরিক কেনাকাটার ক্ষেত্রে স্বচ্ছতা, যাচাই ও দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণের পরিকল্পনা অপরিহার্য। অথচ এসব বিমানের ক্ষেত্রে সেই প্রস্তুতির ছিটেফোঁটাও দেখা যায়নি। বরং চুক্তি সম্পাদনের প্রক্রিয়ায় নানা সময়ে অভিযোগ উঠেছে, প্রভাবশালী কিছু মহল কমিশনভোগী হিসেবে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। জাতির পক্ষে এ এক ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা। তৎকালীন সরকারের প্রতিরক্ষা ও পরিকল্পনা নির্ধারক যারা ছিলেন, তারা এই ক্রয়ের অনুমোদন দিয়েছিলেন। এমনকি সংসদে প্রশ্ন উঠলেও বিষয়টি তখনকার মতো ধামাচাপা দেওয়া হয়েছিল। এই দায় তাই সরাসরি বর্তায় সেই আমলের উপর, যিনি চোখ বন্ধ করে ফাইল অনুমোদন করেছেন, সেই সামরিক কর্মকর্তার উপর যিনি যাচাই না করেই বিমান গ্রহণ করেছেন, এবং সেই রাজনৈতিক নেতৃত্বের উপর যিনি এসব জেনেও
চুপ থেকেছেন অথবা স্বার্থ সংশ্লিষ্ট ছিলেন। এই দায় শুধুই কাগজে কলমে নয়, বাস্তবে একাধিক প্রাণহানির মাধ্যমে তার মূল্য জাতিকে দিতে হয়েছে। তবে দায়িত্ববোধ কেবল অতীতের সরকারের নয়, বর্তমান সরকার এবং বিমান বাহিনীর পরিচালনাতেও ত্রুটি রয়েছে। একটি যুদ্ধ বিমান বহু বছর ব্যবহারের পর যদি রক্ষণাবেক্ষণে অবহেলা করা হয়, তবে তা যে কোনো সময় মরণ ফাঁদ হয়ে উঠতে পারে। তাই প্রশ্ন উঠতেই পারে, এই বিমান এখনো কেন চালু? এটি কি নিয়মিতভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছিল? এই প্রশ্নের জবাব দিতে হবে বর্তমান সামরিক প্রশাসনকেও। কেননা রক্ষণাবেক্ষণের ত্রুটি, পুরাতন যন্ত্রাংশ ব্যবহার বা ফিটনেস রিপোর্ট জালিয়াতির অভিযোগ আজ আর অতিরঞ্জন নয়, তা বাস্তব। এখানে আরো এক ধাপ গভীরতায় যেতে হবে। এই ধরনের যন্ত্রপাতি কেনার সময় কোনো স্বাধীন পর্যালোচনার ব্যবস্থা ছিল কি, নাকি সবকিছুই সামরিক গোপনীয়তা নামক পর্দার আড়ালে থেকে গেছে? দুর্ভাগ্যজনক ভাবে হলেও সত্য, বাংলাদেশে প্রতিরক্ষা খাতে ব্যয় সংক্রান্ত তথ্য আজও অধিকাংশ ক্ষেত্রেই অস্বচ্ছ। টেন্ডার পদ্ধতি, যাচাই বাছাই বা গণতান্ত্রিক নিয়ন্ত্রণ প্রায় অনুপস্থিত। অথচ এইসব একটি গণতান্ত্রিক রাষ্ট্রে অতি প্রয়োজনীয়, যেখানে জনগণের টাকায় সবকিছু চলে। তাই আজ যদি একজন পাইলটের মৃত্যুতে দেশ স্তব্ধ হয়ে পড়ে, তবে সেটি যেন কেবল এক পেশাগত বিপর্যয় হিসেবে দেখা না হয়। এটি একটি রাষ্ট্রের ব্যর্থতা, একটি দুর্নীতিপরায়ণ সিদ্ধান্তের চূড়ান্ত ফলাফল, একটি প্রজন্মের উপর চাপিয়ে দেওয়া একটি ভয়ঙ্কর দায়ভার। যে রাজনীতিকরা চুপ করে এই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন, তারা যেন আজও আরামে ঘুমান, অথচ তাদের সিদ্ধান্তের বলি হচ্ছেন তরুণ বীর সেনারা এবং উদীয়মান বীর আমাদের সেনারা, যারা আজ প্রাণ দিয়েছেন। অতি কোমলমতি শিক্ষার্থীদের কথা বলছি আমরা। কিন্তু আমি বলতে চাচ্ছি, এই দায় কার? এই প্রশ্নে আমরা যদি সরলভাবে বলি, এটি একক কারো নয়, তবে এটি সবার। তবে সবচেয়ে বেশি দায় তাদের, যারা এই সিদ্ধান্ত নিয়েছে, যারা চোখ বুজে দস্তখত করেছে, যারা বিমানগুলো গ্রহণ করেছে এবং যারা গত ৩০ বছরেও সেই ভুল সংশোধন করেনি। এটি দায় একটি আত্মপ্রবঞ্চনার, একটি জাতির দুর্বলতার, একটি রাষ্ট্রীয় অব্যবস্থাপনার। কিন্তু এই দায় এখন আর চাপা দেওয়া যাবে না। এবার সময় এসেছে সরাসরি দায়ীদের নাম উচ্চারণ করার। ইতিহাস একদিন হিসাব চাইবেই। যেমন আজ এই দেশের মানুষ চাইছে, রাষ্ট্র যদি এখনো সচেতন না হয়, তাহলে এমন মৃত্যু আরো ঘটবে। পিতার লাশ বাড়ি ফিরবে ছেলের কাঁধে, পতাকা দিয়ে ঢাকা পড়বে দুর্নীতির দাগ। আর আমাদের কি সেই ভবিষ্যতেই কাম্য? আজকে আমরা জ্বলন্ত শিশুদের হেঁটে যেতে দেখিনি, দেখেছি লাশ হাঁটছে, দেখেছি মৃত্যু যন্ত্রণা ছটফট করে আমাদের সামনে দিয়ে হেঁটে যেতে। আমরা পরে কথা বলছি।